প্রশংসায় ভাসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুদিন আগেও এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন অনেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছিলেন, নানা সমালোচনা আমরা করেছিলাম। কিন্তু একজন মানুষ, একজন দায়িত্বশীল ব্যক্তি যে রাতারাতি কতটা পরিবর্তন হতে পারেন তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন যে আমি পদত্যাগ করব না, কিন্তু আমি নিজেকে শুধরে নেব। তিনি শুধরে নিয়েছেন, দিন রাত পরিশ্রম করছেন, খুব সকালে ঘুম থেকে উঠে ছুটছেন, গভীর রাত পর্যন্ত কাজ করছেন। বাস টার্মিনালে, লঞ্চ ঘাটে, ট্রেন স্টেশনে, গরুর হাটে, সব জায়গায় যাচ্ছেন। সাধারণ মানুষের সাথে মিশছেন, সাধারণ মানুষের সাথে খিচুড়ি খাচ্ছেন, কথা বলছেন, তাদের সাথে কুশল বিনিময় করছেন। পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলছেন, বিশেষ করে যারা নিম্নপদস্থ, যে কত টাকা বাড়ি পাঠাও, কত টাকা বেতন পাও, কত টাকা সেভ করো, সকালের নাস্তায় কত টাকা খরচ হয়েছে, নামাজ পড়ো কিনা, সত্য কথা বলো কিনা, ইসলামের রোকন কয়টা, নানান বিষয়ে তার যে সরলতা, তার যে সরল প্রশ্ন, এগুলো একটা ইতিবাচক পারসেপশন ক্রিয়েট করেছে অ্যামংস দি ম্যাস পিপল। আলেম ওলামা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের প্রতি একটা আলাদা ভালোবাসা তার আছে। মানুষ যেভাবে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারছে, ইন্টারাকশন করতে পারছে, এটা বিরল। এবং তার যে ড্রেস আপ যদি দেখেন, কতটা সহজ সরল, কোনো ভাব নেই, তার ব্যক্তিগত কোনো উচ্চাবিলাস নেই, তার টাকা পয়সা নেই। তিনি ভাগে কোরবানি দিয়েছেন, গরুর দাম ৯৭,০০০ টাকা, মানে খুব সিম্পল। তার শার্টগুলোর দাম অত্যন্ত কম, তবে তাও ফরমালি ওইভাবে পরেন না। বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু বোঝা যায় না। কিন্তু মনের বয়সে এবং সক্ষমতার দিক থেকে তরুণ, যেভাবে দৌড়ঝাঁপ করতে পারেন, এটা রেয়ার। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রমে এই অন্তর্বর্তী সরকারের অন্যান্য যারা, তাদের তুলনায় মানুষ সন্তুষ্ট, মানুষ প্রশংসা করছে। বিশেষ করে ঈদ কেন্দ্রিক বা আরো নানান বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার ক্ষেত্রে এবং থানাগুলোকে গতিশীল করার ক্ষেত্রে তিনি নিজে যেভাবে দৌড়ঝাঁপ করে পরিস্থিতি উন্নতি করেছেন। দুইটা ঈদ আমাদের উপহার দিয়েছেন, নির্বিঘ্নে ঈদ। হাসিনার আমলে যে অপকর্ম হতো, ছিনতাই, চুরি, ডাকাতি হতো ঈদকে কেন্দ্র করে, সেটা কিন্তু এবার হয়নি। মানে এটা অভূতপূর্ব সফলতা স্বরাষ্ট্র উপদেষ্টার। ট্রাফিক ব্যবস্থাপনার সাথেও স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পর্ক ছিল। অত্যন্ত চমৎকারভাবে এগুলো করতে পেরেছেন। মানুষ তার প্রশংসা করছে, মানুষ তার জন্য দোয়া করছে। এটা চমৎকার। শুধু এটা না, আর নানান বড় বড় বিষয়েও তিনি চমৎকারভাবে বিষয়গুলো ডিল করছেন। ইনফরমালি কিছু বড় বড় সংস্কার কাজও তিনি করছেন, যেটা সামগ্রিক সংস্কারের অংশ নয়, কিন্তু তিনি করছেন। এগুলো প্রশংসা পাচ্ছে। দর্শক, একটা খবর, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করে দেওয়া হবে। এতে বাইরে থেকেই দেখা যাবে তার সঙ্গে কি রকম আচরণ করা হচ্ছে। দেশে অনেক থানায় নিজস্ব ভবন না থাকার কারণে ভাড়া করা ভবনে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। রিমান্ডে নির্যাতন, এটা এটা বাংলাদেশের একটা বাস্তবতা, যার ফলে মানুষ রিমান্ড অর্থ মনে করে নির্যাতন, যেহেতু রিমান্ডে নেওয়া দরকার। রিমান্ড মানে স্বাভাবিক জিজ্ঞাসাবাদ, অথচ রিমান্ড মানে নির্যাতন, এটাই পারসেপশন। রিমান্ড অর্থ যে নির্যাতন নয়, রিমান্ড মানে যে জিজ্ঞাসাবাদ। এই পারসেপশন পরিবর্তন করতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে এই সিদ্ধান্ত, কাচের ঘর নির্মাণ করে দেবে, এটা ভূমিকা পালন করবে কিছুটা হলেও, মানুষ দেখবে। তবে হ্যাঁ, অনেক বিষয় থাকে, নির্যাতন করতে হলে তখন ওই কাচের ঘরের বাইরে নিয়ে নির্যাতন করবে, রাতে ঘুমানোর সময়, নানানভাবে করা যায়। কিন্তু তারপরও জিজ্ঞাসাবাদের সময় দেখতে পারবে, এর মাধ্যমে একটা স্বচ্ছতার ভাব আসবে, এবং এর বাইরে কি করেছে, কোথায় নিয়ে গিয়েছিল, ওই জায়গাটায় আরো স্ট্রং জবাবদিহিতা আসবে। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার এই সিদ্ধান্ত চমৎকার। পুলিশকে গাড়িতে দিচ্ছে, গতিশীল করছে। এই ভঙ্গুর পুলিশ, যে পুলিশ আবার স্বাভাবিকভাবে কাজ করবে, এটা তো হওয়ারই কথা ছিল না। এই পুলিশ যে অপরাধ করেছে, ওদেরকে সব পিঠেই মারার কথা ছিল জনগণের, তো অল্প কিছু মেরেছে, বাকিদেরকে কিন্তু আবার স্বাভাবিক হতে দিয়েছে। তো এটাই স্বরাষ্ট্র উপদেষ্টা হাত ধরে হয়েছে এই অসম্ভব সুন্দর কাজ।
পুলিশ ছাড়া একটা দেশ চলে না, এটা কিন্তু হয়েছে দর্শক। একই সাথে আমাদের এই যে ঢালাও মামলা, এই মামলা বাণিজ্য, এগুলো ট্যাকেল করতে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এগুলো ঠান্ডা মাথায় ট্যাকেল করছেন তিনি, হুঁশিয়ারি দিচ্ছেন কোনো পুলিশ বা কেউ যদি মামলা বাণিজ্যে জড়ায় তাহলে তার খবর আছে, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে একদম। তিনি খোলামেলা ভাষায় থ্রেট দিচ্ছে, মানুষ এগুলো পছন্দ করছে এবং বলছেন যে জুলাই গণহত্যায় মামলার আসামি বেশি হওয়ায় তদন্তে সময় লাগছে। মানে তদন্ত কিন্তু চলছে। হ্যাঁ, এটা ঠিক যে কোয়ালিটি মেনটেন করতে হলে যথেষ্ট সময় লাগবে, কারণ এক একটা মামলায় প্রচুর আসামি এবং অনেকগুলো আছে যে মামলা করার জন্য মামলা, ওটা আসলে মামলার মধ্যে পড়ে না, অথবা চাপে পড়ে নিয়েছে, ওটা মামলা নেয়ারই কথা না। কিছু কিছু এরকম আছে, বিএনপির লোকজন মামলা বাণিজ্য করেছে, সোজা কথা। বিএনপির লোকজন টাকা খেয়ে নাম ঢুকিয়েছে, টাকা খেয়ে নাম কেটে দিতে চায়। এবং এই জায়গাটা একটা সুষ্ঠু তদন্ত করতে হলে ডেফিনেটলি সময় লাগবে, যার ফলে এখন পর্যন্ত এই মামলাগুলোর চার্জশিট দেওয়া হচ্ছে না এবং অনেকেই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। যেমন আব্দুল হামিদ কিংবা জিএম কাদের, এদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, এরা মামলার আসামি। কারণ মামলার আসামির সংখ্যা এত বেশি এবং যেভাবে দেওয়া হয়েছে সেটার উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারছে না সরকার, যার ফলে চার্জশিট হওয়ার পর গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে। অথচ এফআইআর মামলাগুলো কিন্তু চার্জশিট হওয়ার আগে চাইলে গ্রেপ্তার করা যায়, এটা স্বচ্ছতার জন্য এই সিদ্ধান্ত। জুলাই গণহত্যায় মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জুলাই আগস্টের হত্যা মামলাগুলো বাদী জনগণ। আগে 15-20 জনের নাম দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দিত, এখন তাদের দেওয়া মামলা আসামি অনেক বেশি। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তি রয়েছে, এজন্য কে দোষী আর কে নির্দোষ তা বের করা, দোষীদের জন্য শাস্তি ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। একজন নির্দোষ ব্যক্তি যদি হয়রানির শিকার হয় এটা বড় কিছু, এজন্য খুব সিরিয়াসলি দেখছেন বিষয়গুলো। আমরা বিশ্বাস করি দ্রুত এই ইউনূস সরকারের সময় এই থানায় যে মামলাগুলো হয়েছে জুলাই গণহত্যা, এগুলো চার্জশিট হবে, বিচার শুরু হবে, গ্রেপ্তার করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বিভাগের সংস্কার অংশ হিসেবে একটি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, সারা দেশে অনলাইন মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানে এইভাবে কিন্তু মানুষের সেবা প্রাপ্তি অত্যন্ত সহজ করা হচ্ছে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর অধীনে। এখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ গিয়েছেন, আবার দেশে এসেছেন। তো এতে স্বরাষ্ট্র উপদেষ্টা গালাগালি করে তার পদত্যাগ চাওয়ার কথা ছিল, কিন্তু না, মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সন্তুষ্ট। আব্দুল হামিদকে নিয়ে এখন সিরিয়াস না, যে এমনিতেই ক্যান্সারের রোগীর টিউমার হয়েছে লিভারে, বিভিন্ন জায়গায়, ওগুলো বাঁচার কথা না, তাকে নিয়ে টানা হেঁচড়া করার দরকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন একটা পর্যায়ে প্রয়োজনীয় ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনা হবে, এটার প্রয়োজন হচ্ছে না। মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখন আর গালাগালি করছে না, তার প্রশংসা করছে তার ব্যাপক গতিশীল কার্যক্রমের জন্য।